সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যখন ইন্ডিয়াতে চলে যান, ইন্ডিয়াতে যাওয়ার পর একের পর এক তার নামে বিভিন্ন খুনের মামলা হতেই আছে। কমপক্ষে 200 ছাড়িয়ে 300-র কাছাকাছি মামলা হয়ে গেছে অলরেডি। এরপরও শেখ হাসিনার বক্তৃতার মাঝে ডক্টর ইউনূসকে ফাঁসি দেওয়ার দাবি করছে শেখ হাসিনাপন্থীর কিছু লোকজন। গতকাল বিজয়ের মাসে ৭১-এর শহীদদের স্মরণ করে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বক্তৃতার মাঝেই সেখানে উপস্থিত জনতা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাঁসি দাবি করছেন। ফ্যাসিবাদী গণহত্যাকারী ইউনূসের বিচার হবে, আজকের অন্ধকার কেটে নতুন সূর্য দেখবে বাংলাদেশ। এই বক্তব্য দিচ্ছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। আজকের তিনি বলছেন, লন্ডনে ভার্চুয়াল সভায় দীপ্ত কণ্ঠে জানালেন শেখ হাসিনা বিজয়ের মাসে ৭১ শহীদদের স্মরণ করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। হাসিনার বক্তব্যের মাঝে স্লোগান উঠল জয় বাংলা, ইউনূসের ফাঁসির দাবি জানালেন উপস্থিত জনতা। রবিবার লন্ডনের মিলনার রোডের এক প্রেক্ষাগৃহে বিশেষ সমাবেশ আয়োজন করেছিলেন আওয়ামী লীগ। সেখানেই প্রধান বক্তা ছিলেন দলের সভানেত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল বক্তৃতায় হাসিনা বলেন, বাংলাদেশকে গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশ করে তুলেছে এই আওয়ামী লীগ। আমার অপরাধ, আমি সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ করেছি। একদিন গণহত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিবাদী ইউনূসের বিচার হবেই বলে তিনি কঠোরভাবে ভার্চুয়াল এই সভায় তিনি স্বীকার করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাঁসি দিবেন তিনি। আমার অপরাধ, আমি সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ করছি। একদিন গণহত্যার মাস্টারমাইন্ড ডক্টর ইউনূসের বিচার হবে, এই অন্ধকার কেটে যাবে এবং নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে। তিনি এই সব কথা উল্লেখ করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার করে নতুন সূর্য উদয় হবে, মানে শেখ হাসিনা ফিরলেই মনে হয় বাংলাদেশে একটি নতুন সূর্য উদয় হবে তার বক্তৃতা অনুসারে। হাসিনা বলেন, জঙ্গি দুষ্টকৃতী অপরাধীদের জেলমুক্ত করে এই সরকার বুঝিয়ে দিয়েছে যে তারাও আসলে অপরাধী। অন্যদিকে ৩০,০০০ মিথ্যে মামলা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। 15ই আগস্টে হত্যাকারীদের বিচার করেছি আমি, তাই আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র। বিজয়ের মাসে ৭১-এর শহীদদের স্মরণ করে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবেগ ভরা কণ্ঠে হাসিনা বলেন, আজকে ঘরে ঘরে লুটপাট চলছে, দুষ্কৃতীদের শাস্তি হচ্ছে না, কার কাছে বিচার চাইতে যাবে মানুষ? এরা মানুষকেও মেরে ঝুলিয়ে দিয়েছে। তিনি বিভিন্ন অভিযোগ করছেন এই ভার্চুয়াল সভায়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দাবি করেন, অধিক মানুষের মৃত্যু চাইনি বলেই তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। বললেন, ফ্যাসিবাদী গণহত্যাকারী ডক্টর ইউনূস এবং তার চেলো চামুন্ডাদের বিচার হবেই। হাসিনার বক্তৃতার মাঝে জয় বাংলা স্লোগান উঠে, যে স্লোগানে নিষেধাজ্ঞা জারি প্রক্রিয়া শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জয় বাংলা স্লোগানের একটি নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, অথচ তার বিরুদ্ধে বারবার বিভিন্ন স্লোগান তুলছে তারা। উপস্থিত আওয়ামী লীগের সমর্থকরা আওয়াজ তুলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাঁসি চাই, স্লোগান দেয় শেখ হাসিনা সরকার বারবার দরকার। এই ইউনূসের দুই গালে জুতো মারো তালে তালে। পরপর আমেরিকা এবং লন্ডনের সভা করে হাসিনা বুঝিয়ে দিল সমর্থক হারায়নি তিনি। এখনো বহু মানুষের পছন্দ জননেত্রী মুজিব কন্যা, তাদের বক্তব্য অনুসারে এটা বলা হচ্ছে আর কি। সর্বোপরি শেখ হাসিনা যেভাবে ভার্চুয়াল সভা করে বেড়াচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বেড়াচ্ছে, আসলে তিনি তো
খুনের আসামি। তিনি বাংলাদেশে আসলে তার যে কি হবে তিনি নিজেই জানেন না, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার করতে চান। ধন্যবাদ সবাইকে।